6-7 মাস হয়েছে ডিলিমিটেশনের পরে আসাম সরকারের পক্ষ থেকে আরজিএস এর যেটা ফান্ড, শুধু এই জিপি নয়, নবগঠিত যতটা জিপি আছে তোর সঙ্গে যেগুলা জিপিতে পুরনো বিল্ডিং আছে এবং জায়গা আছে, এটার জন্য গভর্নমেন্টের তরফ থেকে ফান্ড অ্যালোটেড করে দেওয়া হয়েছে, যেটা হয়েছে 20 লক্ষ টাকা। এবং এটা কাছাড় জেলা পরিষদের মাধ্যমে অনলাইন আপলোডের মাধ্যমে এই ফান্ডটা এসেছে জিপি থেকে কাছাড় জেলা পরিষদ, তোর সঙ্গে ভিডিও আমাদের ব্লক অফিসের মাধ্যমে গিয়েছে। বিগত কয়েকদিন আগেই ফান্ড এসে গিয়েছে, কিন্তু একটু ল্যান্ডের প্রবলেম থাকায় আজকে এটা শিলান্যাস প্রোগ্রাম হয়েছে। আজকে মঞ্চে উপস্থিত আজকের দিনের সবচেয়ে বেশি আকর্ষণীয় যিনি হচ্ছেন, উনি হচ্ছেন এই যে জমি দান করেছেন ল্যান্ড ওনার, উনার জন্য সর্বপ্রথম একটা জুড়ে হাততালি দেন। কারণ আজকে উনি যদি এত বড় একটা জমি দান করেছেন, নিশ্চয়ই উনার খুব বড় একটা মন। আমরা বিগত দিনে শুনেছি যারা স্কুলের জন্য, মসজিদের জন্য, শ্মশানের জন্য, রাস্তাঘাটের জন্য যারা জমি দান করেছেন, নিশ্চয়ই ওদের পরিবারের খুবই ভালো হয়েছে, ওদের ছেলেমেয়েরা অনেক বড় বড় পদে চাকরি করছে, ওদের পরিবার অনেক এস্টাবলিশ হয়ে গেছে, ওদের শারীরিক যেটা অবস্থা এটা খুব ভালো আমরা দেখেছি এবং শুনেছি। তাই উনার জন্য আমরা সবাই প্রার্থনা করব, উনার যাতে দীর্ঘ আয়ু কামনা করি আমরা সবাই, এবং শারীরিক দিকে উনি স্থায়িত্ব থাকেন এবং উনার পরিবারের সব লোক যেন সুস্থ থাকেন। আজকে এখানে বিশেষ বক্তব্য দেব না, কারণ আপনারা নিশ্চয়ই জানেন চাঁদপুরের একটা মেয়ে কাছাড় কলেজের স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মেয়েটার জনজা 2:30টার সময়, তাই আমার যেতে হবে একটু সামনে। আমার দাদা কঙ্কন নারায়ণ শিকদার মহাশয় এখানে এসেছেন, উনি আমাদের সুপ্রিম জেলা পরিষদের উনি চেয়ারম্যান, উনি ভালোভাবে বিস্তারিতভাবে বলবে। আমি একজন জেলা পরিষদের সদস্য হিসাবে, ভুবনেশ্বর শ্রীকুনা জেলা পরিষদের সদস্য, তৎসঙ্গে এই জিপি আমার জেলা পরিষদের অন্তর্গত করে আমার ক্ষমতার ভিতরে, আমার নিয়ম নীতির ভিতরে যতটুকু করণীয় থাকে 100% আমার কোঅপারেশন পাবেন। এবং আমার একটা অনুরোধ থাকবে, ইতিমধ্যে আমাদের অ্যাকশন প্ল্যান, আমি একটু মানে জিপির যেটা আমাদের ডেভেলপমেন্টের কথা একটু বলছি, ইতিমধ্যে অ্যাকশন প্ল্যান যেটা হবে, আমার অনুরোধ থাকবে এই যে জিপি অফিসের রাস্তাটা 8 দিন বন্ধ আপনারা অ্যাকশন প্ল্যানে অন্তর্ভুক্ত করেন, তৎসঙ্গে সিসি ব্লকেরও প্রভিশন রাখেন, যাতে আমাদের যারা জনসাধারণ এই জিপির যাতে ওদের আসা যাওয়ার সমস্যা হয় না। আমরা জানি শুকনার সিজন, বর্ষার সিজন অনেক প্রবলেম হয়ে যায় এবং এখানে জলেরও ব্যবস্থার দরকার আছে। ফান্ডের যে সিস্টেম আছে, যেভাবে বিল্ডিং কনস্ট্রাকশনে আমাদের যে মহোদয় এখানে উপস্থিত আছেন এবং বা আমাদের যারা মিস্ত্রিরা আছেন, যেভাবে ডিজাইন দেওয়া হবে এইভাবে বানানো হবে। এরপরেও যদি কোনো ফান্ডের দরকার হয় আমরা আমাদের নিজ তহবিল থেকে দিয়ে, যাতে আমরা এপি, পিআরআই বডি এবং জেলা পরিষদ মেম্বার আমরা সবাই একত্রিত হয়ে যাতে এই জিপি অফিসটাকে সুন্দর একটা জিপি অফিস করতে পারি। আরেকটা কথা আমি এড করবো, ভুবনেশ্বর নগর জিপি কিন্তু বিগত দিনে ছিল না, এই জিপিটা নতুন ক্রিয়েট হয়েছে, নতুন হয়েছে। তাই আমাদের সর্বপ্রথম এটা লক্ষ্য থাকতে লাগবে, আমরা যেটা কাজ করব সবচেয়ে বেস্ট হবে। কারণ বিগত দিনের এভাবে কোন স্কিম ইমপ্লিমেন্টেশন হয়নি, পিএমজিওয়াই ছিল না, কিচ্ছু ছিল না এই জিপির নামে। এখন থেকে আমরা যেটা করব এটা শুধু সুনাম হবে। কারণ আমরা দেখেছি অনলাইনে অনেক জিপিতে অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে, কিন্তু এই জিপিতে আমার মনে হয় না এরকম কিছু থাকবে। কেন নতুন জিপি ইতিমধ্যে আমার ভিডিও মহোদয়ের সঙ্গে আলাপ হয়েছে, সিকিউর আমরা যে এমজিএনরেগা বিশেষ করে যেগুলো স্কিম অন্তর্ভুক্ত করব, সিকিউরে এখনো কিন্তু ম্যাপিং হয়েছে, কিন্তু এখনো কিন্তু ভুবনেশ্বর নগর জিপি তৎসঙ্গে মুরলীধর মাসিমপুর এই তিনটা আমাদের বড়খোলা ব্লকে এখনো সিকিউরে শো করছে না। যতদিন পর্যন্ত সিকিউরে শো করবে না, আপনাদের মনের মধ্যে জানার আকাঙ্ক্ষা থাকবে কেন কাজ হচ্ছে না, অন্য জিপিতে স্টার্ট হয়ে যাচ্ছে। এবং শুকনার সিজন জেনারেলি আমরা এমজিএনরেগার কাজ করি, এখনো সিকিউরে শো করছে না, এর জন্য আমরা স্কিম ইমপ্লিমেন্টেশন করতে পারিনি। কিন্তু আমাদের যিনি সভাপতি উনি সবসময় একটাই, শুধু আমাদের যারা এমআইএস এ যারা অনলাইনে কাজ করছে উনার সবসময় একটা চেষ্টা যে আমার বড়খোলায় যেটা উনি তো উনার ব্লক বড়খোলা, উনি নিশ্চয়ই বড়খোলাকে প্রাধান্য দিবে এবং এটা আমাদের আশা নয় ভরসা উনার উপরে আছে। এবং আমি নিজে সাক্ষী, আমি যেবার যাই
ওদেরকে ডেকে এনে কি হলো, ভুবনেশ্বর, মুরলীধর, মাসিমপুর কেন এখনো সিকিউরে মানে দেখাচ্ছে না, বাকি সবগুলো তো বলেন, কিন্তু স্পেশালি বড়খলা কথা বলেন। এর জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ভুবনেশ্বর নগর জেলা পরিষদের তরফ থেকে। কেননা আমরা জানি আমাদের ব্লকের ডেভেলপমেন্ট এইবার অন্তত পক্ষে একটু বেশি হবে, কারণ আমরা এই ব্লক থেকে একজন প্রতিনিধি পেয়েছি যিনি কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে। বিগত দিনে এটা সুযোগ আমরা পাইনি, তাই উনি আমাদেরকে সুযোগ করে দেবেন। জিপির উন্নয়ন কিভাবে হবে, জেলা পরিষদের উন্নয়ন কিভাবে হবে, ব্লকের উন্নয়ন কিভাবে হবে। এখানে আমার আঞ্চলিকের প্রেসিডেন্ট মহোদয়, ওনার নাম আমার ছুটে গেছে, ক্ষমা, আমার দিদি ওনার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের মিতাদি এখানে আছেন, উনিও খুব এক্সপার্ট, সবার সঙ্গে সহযোগিতা আছে। আমি শুনেছি প্রত্যেক এপি সদস্যের সঙ্গে ওনার ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে। সবাই ফোন যুগে কিভাবে ফান্ড ইউটিলাইজ করতে লাগে, সঙ্গে ভিডিও মধ্যে আমাদের ব্লকে একটা খুব সুন্দর একটা কোঅপারেশন আছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, যাতে এই ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদটা আমরা একটা মডেল জেলা পরিষদ হিসাবে তৈরি করতে পারি, এবং আপনাদের সম্পূর্ণভাবে সহযোগিতার দরকার আছে। আজকে অনেক নিয়ম নীতি আছে, কিন্তু এগুলা যদি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেন, তাহলে দেখবেন এক বছরে এই জিপির অনেক ডেভেলপ হয়ে যাবে। আমি নিজে, আপনারা আমাকে এত বেশি ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন, আমি নিজে আজকে ধন্য আপনাদের মধ্যে বসে দু চারটা বক্তব্য সুযোগ পেয়েছি, এটা সম্পূর্ণ আপনারা করে দিয়েছেন। আপনারা সবসময় আমার জন্য আশীর্বাদ করবেন, আপনাদের ডাকে সবসময় যাতে উপস্থিত হতে পারি। এবং এখানে আমাদের এখানে স্টার সিমেন্ট से हमारे प्रोजेक्ट मैनेजर पांडे जी यहाँ पे आए हैं, तो पांडे जी के दिल में बहुत सारा ऐसे इशू था जो आज उन्होंने बोला है। आप एकदम निश्चिंत रहिए, रात को 11 बजे, 12 बजे, 1 बजे, 2 बजे जब भी आप बुलाएंगे, हम सब आपके साथ खड़े रहेंगे, और आप एकदम निश्चित रहिए। ये हम लोगों के लिए एक एसेट्स है, ये एक इंडस्ट्री नहीं है, एक कंपनी नहीं है, ये इस इलाका के लिए एक एसेट्स है, और ये एसेट्स को हम लोग कभी डैमेज नहीं होने देंगे। ये आज हम लोग ट्रेन लेते हैं आपके सामने। मैं पॉलिटिकल एक लीडर के हैसियत से नहीं, एक आम आदमी के हैसियत से बोलती हूँ कि हम लोगों को जरूरत है ऐसे इंडस्ट्री को, और आपसे ये उम्मीद है ये इंडस्ट्री हम लोग एक साथ मिलकर बहुत आगे लेके जाएंगे। और ये आप आजमा लीजिएगा, जो भी बाहर वाले कुछ भी करे, लेकिन आप अगर हम लोग के साथ डटे रहेंगे और हम आप लोगों के साथ डटे रहेंगे तो कोई कुछ नहीं कर पाएगा। ये हम लोगों का कमिटमेंट है, और हम लोगों का नियत भी साफ रखना चाहिए, सीरत भी साफ रखना चाहिए, तभी हम लोग कुछ आगे कर पाएंगे। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, জয় হিন্দ।